তুমি যাও আমার স্বাদের সৃষ্টির বুকে বিষয় বিশ্বের বাণী হাতে ধর্মকে সংহার করতে কৃষ্ণকে সংসার সাজাতে দেখা যাবে করি এই অভিযানে কে জেতে আর কে হারে। তুমি যদি এই কলিতে যুগ অবতার হয়ে তাহলে আমিও থাকবো তোমার পেছনে পেছনে। তুমি সচক্ষে দেখে নিও যুগ অবতার শ্রী হরিয়া আমি আমার প্রচেষ্টায় তোমার সাধুকে আমি ভণ্ড সাজাতে পারছি। সাবধান করি দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করলে কি করবে? শান্ত হও মনে বিশ্ববাণী সামান্য মুশরিক বাণীতে লিখাই করো সব ভালো। আর তুমিও শোনো করি স্বভাবগত দোষে দেবতারা যতই তোমাকে নির্যাতন পরিচয় বহন করো না কেন, দেবতারা যতই তোমাকে ঘৃণা করুক না কেন, ভক্তের মনোবাস বহন করতে আমি তোমাকে বানাবো সর্বযুগ শ্রেষ্ঠ। তাই হবে কথাটা আমার মনে থাকবে। আর তুমিও সাধারণ রেখো আমি করি তোমাকে এক মুহূর্তের জন্য আমি শান্তিতে রাজত্ব করতে দেবো না। এই সৃষ্টি আমি সারখারে করে দেবো, দণ্ড ভণ্ড করে দেবো। তবে করি যাও নারদ, যাও ভোলানাথ, পূর্ববঙ্গের ফরিদপুর জেলায় সাবলাডাঙ্গা গ্রামে সেখানে মাতা অন্নপূর্ণা পিতা দশমন্ত বিরাজ করছেন। তার আশেপাশে গিয়ে তোমরা সবাই জন্মগ্রহণ করে রূপায়িত করে তোলো আমার অভিনব লীলা সাজে। নিশ্চয়ই যাব প্রভু, নিশ্চয়ই যাব, নইলে যাবা তিনি সত্য অঙ্গীকার মিথ্যা হয়ে যাবে। আজকে একদিন ওই ক্ষীরদের সাগরের কূলে মহাবীর রাম ভক্ত হনুমানের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম বলির সন্ধ্যায় আবার দেখা হবে তোমার সঙ্গে আমার। আজ বোধহয় সেই সুপতি রাখো তো তুমিও যাচ্ছ, তোমার এই হনুমা যাচ্ছে, তোমার সংহতি সবই মিলিয়ে যাবে ঠাকুর। তোমার ভক্ত হয়ে রব বসে শান্তি মায়ের আর তুমিও ছুটে যাও নারদ। এবার সদল বলে নামতে হবে ওই মঠের বুকে, তা না হলে ঘোর কলিকাল অত্যাচার থেকে এই ধরাকে আর পাপমুক্ত করা যাবে না। তাই তুমিও ছুটে যাও ওই মঠের বাড়িতে। আমায় আশীর্বাদ করুন ঠাকুর, ওই মঠের বাড়িতে গিয়ে আমি যেন মায়ায় অন্ধ হয়ে এই চরণ যুগল ভুলে না যাই। নারদ যাও, নারদ যাও, যাও নারদ।